ধর্ম পিতা হি প্রমথপ পিতরে প্রতিমা পিয়ন্ত স্বর্গ দেবতাই নম নম। ও জানির অধিপতি নাম আমার বাছুক বনে সদাগর, তাই তো আমার এক এক করে ৬ পুত্র গেছে আমার বাড়িছে। জানি না তারা কেমন রয়েছে। ওগো ঠাকুর, ও দূর থেকে আশীর্বাদ করো ঠাকুর, তারা যেন বাণিজ্য করে ফিরে আসতে পারে ঠাকুর। ও দূর থেকে আশীর্বাদ করো। দাদা, তবু যে আমার মনে অশান্তি, ঘরে রয়েছে একমাত্র কন্যা, নাম তার বেপুলা। সে যেন দেখতে দেখতে পুরনো যুবতী, কোলার সম সে যেন যুবতী হতে চলেছে। তার যদি আমি একটি পাত্র পেয়ে থাকি, তাকে আমি বিবাহ দিই ঠাকুর, তাকে আমি বিবাহ দিই। দাদা, আমি এখন কি করব? এই উচানির সিংহাসনে বসে আমি কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম করব। সদাগর মশাই, আমরা এসেই পড়েছি। আজ দোকানখান পোস্টাল দু আছে। কি লেখানো আছে? পোস্টাল খানে লেখা আছে বিনা আদেশে প্রবেশ করা নিষেধ, ঢুকা ভাকরা বের করা যাবে। নিষেধ মানে ঢোকানো যাবে না, ওই একটাই ডাকতে হবে। আরো নিচে লেখা আছে কুকুর হইতে সাবধান। আরে শোনো, আয় ছাই শোনো, কোথায় যাচ্ছ? কুকুর সেটা পুষানো কুকুর, ভিতরে বাঁধানো আছে, গেট লাগানো আছে, আসতে পারো না, তুমি ডাকো। কুকুর আমার খুব ভয় লাগে। যদি কুকুর আসে তো কুকুরের মাথার লাগাম বাড়ি, তো কুকুরও খালি কাই কাই করে। জোরে ডাক মনে আসতে মানুষকে কিভাবে ডাকে সেটা শেখোনি? জোরে ডাকলে যে কুকুরটা শোনা ভাই। গেট লাগানো আছে, আসতে পারবে। না ঠিকানে রেডি করছি। ও সদাগর বসো, এটা বিলাতি কুকুর রে, গালটা মোটা, নুকলা ছেনা গোটায় মারা গেলেতে একলা শুনশাম বাড়িটা খালি কুকুরটা ভুকে। ও সদাগর বসো, সদাগর বসো। কে যেন বাইরে ডাকছে, যাই দেখে আসি কে এসেছে। এসো ভাই, ভিতরে এসো। কুকুরটা কাহা? আরে সেটা আমার পোষানো কুকুর। কুকুরটা কোনা বান্ধা আছে রে? সেটা বাধা রয়েছে। আইতে কুকুর কিনা উঙ্গাতে হাগি বেড়ায় নেলা ফুকপা ধরিয়া লাগাম মাথাতে বাড়ি। আরে ভয়ের কারণ নেই, সেটা বাধা রয়েছে। ওকে একবার চেমকাই দিলে কুমানা বায়া ঠেকে ধুলো। বসো ভাই। কিবা হরি বল বেড়াই বেড়াই দিল বল। তোমরা ভালো আছেন না? নাই কি রকম দেখে কোনটি না গুটু না গিয়ে না গিতে। আরে কোথায় যেন তোমাকে দেখেছি, ও ঠিক মনে করতে পারছি না। ও তার মানে চিনা পাননি? না, মনে হয় চশমা খান নাই, ওই জন্য চিনা পাননি। সত্যি বলেছো ভাই। আদে মোদিদার চশমা খান ধার না। কোথায় যেন তোমাকে দেখেছিলাম। তার মানে ওই দক্ষিণ পাটন বাণিজ্য যে করবা কেন আর একসঙ্গে বসে এনে চঙ্গার বস্তা খায়ানো। তোমরা যে এটা চঙ্গা বেশি চাইছিলে তোমার কম নাই? হ্যাঁ ভাই, সত্যি বলেছো, আমার মনে পড়েছে ওই সেদিনের কথা। তার মানে চম্পকনগরের চাঁদ সদাগরের আমরা হচ্ছি লেঙ্গা মন্ত্রী। ও, তুমি ওই চম্পলা নগরের চাঁদ সদাগরের তুমি লেঙ্গা মন্ত্রী? আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে বসো, এই আমার উত্তম সিংহাসনে গ্রহণ করুন লেঙ্গা মন্ত্রী। হরি বল। বাপরে গেলে বেড়াই বেড়াই দুর্বল। কিবা তোমার মা কি তো ভালো ছিল নাই? লেঙ্গা মন্ত্রী, আরে আমরা, আমার বউ ছেলে মেয়ে আমরা সকলেই ভালো রয়েছি। মা কাই গাড়ি আনবেন? লেঙ্গা মাত্র
তুমি কৃষি কাজের কথা বলছো? আমি কৃষি কাজ করি না, আমি ব্যবসা বাণিজ্য করি। তুমি ব্যবসা বাণিজ্যের কথা বলো। ও ব্যবসা? হ্যাঁ লেঙ্গা মন্ত্রী, ব্যবসা না আমরা করি দূরার ব্যবসা। লেঙ্গা মন্ত্রী আহা, বলো তো লেঙ্গা মন্ত্রী, তুমি যে উজানিতে এসেছো, তুমি কি একা এসেছো না তোমার সঙ্গে আরো কেউ এসেছে? কাম হলে মুই গল্প স্বল্প একলা ভুলিয়া গেছি। সদাগর মশাই নিজে এসেছেন, কারণ আপনার দরজায় লেখা বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, সেজন্য ঢুকতে পারছে না। দাঁড়িয়ে লেঙ্গা মন্ত্রী, আমার দাদা এসেছে আর গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। যাও লেঙ্গা মন্ত্রী, তুমি দেরি করো না, আমার দাদা মশাইকে সুসম্মান সহিত আমার রাজপ্রাসাদে নিয়ে এসো। যাও, দেরি করো না। কাম এখানে হইল। কি হলো? কাঁদছো কেন? আরে কি হলো? তোমাক তাড়াতাড়ি ওই বায়ামনি শ্মশান দিন। শ্মশান? ওইটাই তো কাঁদি আমরা। না, হয়তো সেটা বলেনি, তুমি ভুল শুনে এসেছো। জিজ্ঞাসা করো। বুঝছেন তো, আমার কান লাভের কম টাওয়ার পায়। লেঙ্গা মন্ত্রী, কি হয়েছে? কেন কাঁদছো? কাঁদিবে না কেন? তোমরা মানুষ কোন জিন্দা নোকটা শ্মশান দিন বকছেন? লেঙ্গা মন্ত্রী, আমি কখন বললাম যে তোমার সদাগর মশাইকে শ্মশানে নিয়ে যে দাও? এক কোণে তো কইলে না, শ্মশানে তো সব কিছু। লেঙ্গা মন্ত্রী, আমি সেটা বলিনি, আমি বলেছি যে তোমার সদাগর মশাইকে সুসম্মান সহিত আমার রাজ প্রাসাদে নিয়ে এসো। সুসম্মান তার মানে? ও, তুমি এই কথার অর্থ তুমি বুঝতে পারো না লেঙ্গা মন্ত্রী? তবে হলো শোনো, সুসম্মান কথার অর্থ হলো যে তোমার সদাগর মশাইকে আদর স্নেহ এবং ভালোবাসা দিয়ে আমার রাজ প্রাসাদে নিয়ে এসো। যাও, দেরি করো না। ও আদর করে? হ্যাঁ। তাই শ্মশান দিন বকছে। সদাগর মশাই কি বলেছে? তোমরা আমার কাগজ চড়ো। কেন? তোমাকে আদর করে নিব কই? আর তুমি বলছো কি? আমরা কইছি শ্মশান। চলো চলো চলো। আমি এসেছি। নমস্কার দাদা মশাই, নমস্কার। এসো দাদা মশাই, এই আমার উত্তম সিংহাসনে গ্রহণ করুন দাদা মশাই। তাড়াতাড়ি ভাত চড়াও, আমার ভোগ না নিয়ে গেলে। ভাই, তুমি কেমন আছো? দাদা মশাই, আমি ভালো আছি দাদা মশাই, কিন্তু আপনি কেমন রয়েছেন দাদা আমি বাবু? ঠাকুরের কৃপায় ভালোই আছি, তবে তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? দাদা মশাই, আমার ব্যবসা বাণিজ্য আমার ভালোই চলছে দাদা মশাই, কিন্তু দাদা মশাই বলো। আমি জানতে চাই যে হঠাৎ কি মনে করে এই আমার উজানিতে পদার্পণ করেছো দাদা মশাই? নিশ্চয়ই কারণ আছে। এমন কি কারণ আর রয়েছে দাদা? সত্যি প্রকাশ করে খুলে না বললে তুমি কি করে বুঝবে? সত্যি তবে দাদা? বলছি, তবে শোনো। বলো দাদা। দেশ বিদেশে ঘুরি আমি ওই কন্যারও তলাশে, তবে শুনলে তোমার ঘরে একটি কন্যা নাকি আছে। এ কি বলছো দাদা? হ্যাঁ, আমি ঠিক বলেছি। সত্যি দাদা, সত্যি আমার ঘরে কন্যা আছে দাদা। কন্যা আছে? আছে শিশুমতি। আর কি করে বিবাহ দেব দাদা, সেজন্য না হয় যুবতী। ও, তুমি আমার সঙ্গে রহস্য করছো ভাই। দাদা এ বলে তোমার কন্যা শিশুমতি, তাই তো হয়েছে পূর্ণবয়স্ক যুবতী। তাই তো দেখিলাম ওই সিনানির ঘাটে তোমার ঘরে সেই বিবাহের বয়স্ক তার হয়েছে। সত্যি দাদা, সত্যি আমার মেয়ে ওই পঞ্চসখীকে নিয়ে গেছিল ওই সরোবরে স্নান করতে। তাহলে তোমরা সেখানে দেখেছো দাদা? হ্যাঁ, আমরা দেখেছি। বেশ দাদা, বেশ। আমার কত সৌভাগ্যের কথা, আর আমারও একমাত্র মেয়ের সৌভাগ্যের কথা দাদা। আপনার ঘরের পুত্রবধূ হবে আমার কন্যা, কত আমার সৌভাগ্যের কথা দাদা।
আমার কোনো আপত্তি নেই দাদা, কিন্তু দাদা বলো। আমি যে আমার মেয়ের সম্বন্ধ দেব, আমি যে একটি ফোন রেখেছি দাদা। এমন কিসের ফোন করেছে দাদা বলো। আমি ফোন রেখেছি দাদা, যে নিত্যিক ভরা সোনা নিব, গাড়ি ভরা টাকা, আর সেখান থেকে যদি এক রতি কম হয় দেব না দাদা। আমার মেয়ের সম্বন্ধ খারা দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ। কারণ চার বণিক ধনের নাহিও কান্দা, ধন দিয়ে বেঁধে দিতে পারে চাঁদ আমি অতুল সাগর। চাঁদের ধন জলেতে ভিজে রৌদ্রতে শুকা, চম্পক নগরে চাঁদের ধন গোড়াগড়ি যায়। তাহলে সোনা তুমি নিশ্চয়ই নেবে। হ্যাঁ দাদা, হ্যাঁ। এক রতিও কম নেবে না দাদা। তাহলে তোমার ঘরে ছায়াপত্র কন্যা কজনা, ওই ডালা ভরে টাকা নিয়ে ভাই নেবে নিত্যি ভরে সোনা। তাহলে বেশ, কত মন সোনা নেবে, কত টাকার বড়ি আনিব, সোনা দরজা ঢালিব গাড়ি গাড়ি। কি হয়? নিয়ে এসো। মোটরসাইকেল ধরে যাবো না বাইক? আরে সেটাকেই বলে যা। তাইলে বাইক খান বাদে মোটরসাইকেল ধরে যাই। দাঁড়াও লেখামন্ত্রী, দাঁড়াও 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 লেখামন্ত্রী, আর যেতে হবে না লেখামন্ত্রী। এরকম এরকম আগা দিনে ডাকে এলাই না, অ্যাক্সিডেন্ট করে দিন হয়। লেখামন্ত্রী, তোমাকে আর যেতে হবে না। আমি টাকা পয়সা সোনা দাদা আমি কিছুই নেব না, শুধু আমার দাদার মনকে আমি পরীক্ষা করলাম। ও মনটা পরীক্ষা করে হেন? হ্যাঁ লেখামন্ত্রী। সদাগর মশাই, বলো। তোমার মনটা পরীক্ষা করে হ্যাঁ, তার মানে তোমার মন কি না এতং না, না এতং না, না হেতং। তাহলে সোনা দানা কিছু নেবে না? কিচ্ছুই নেবে নি, খালি কুয়া পা। সত্যি? সদাগর মশাই, কারণ শাদী সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা না হলে চলে। আমার মনটা পরীক্ষা করেছে। আমার মনটা যেহেতু পরীক্ষা করে হ্যাঁ, আমার তো এক ছোট্ট পরীক্ষা আছে, এই সুযোগ সেটা বলেই ফেলি। তবে শোনো ভাই, বলো দাদা। তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, আমার এক ছোট্ট পরীক্ষা আছে। দাদা বলো। এমন কি পরীক্ষা রয়েছে দাদা? খুলে না বললে আমি কেমন করে বুঝবো দাদা? তবে বলছি শোনো। বলো দাদা। তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারো লোহার গলায়, তবে কন্যাকে বিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার দুর্লভ লোক। না দাদা, না পারে না দাদা, পারে না। মানুষ হয়ে কোনদিন হয় তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার গলায় সিদ্ধ করতে পারে না দাদা, পারে না। দেখো ভাই, দাদা যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী, সিদ্ধ করবে লোহার গলায় কতটুকু লাগবে দেখবে। দাদা আমার মন বলছে দাদা, মানুষ হয়ে কোনদিন লোহার গলায় সিদ্ধ করতে পারে না দাদা, পারে না। তাই তোমরা সম্বন্ধ করতে আসনি, শুধু তোমরা এই উৎসাহ নিতে উপহাস করার জন্য এসেছো দাদা। আরে না না, উপহাস করার জন্য আমরা আসিনি দাদা। কারণ লোহার গটি সিদ্ধ না হলে যে আমি সম্বন্ধ করতে পারবো না। দাদা না দাদা, না পারে না দাদা, পারে না। চলো আর কি পারবে? ওই লোহার গলায় সিদ্ধ করতে পারবে না দাদা। তাহলে বেশ, তাহলে সম্বন্ধ হবে না লেঙ্ঘাপাত্র। তাই আমাদেরকে ওই দেশেই যাত্রা করতে হবে। বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে এসো, সম্বন্ধ হবে না। ওরে মা বেপুলা, বাবা তুমি কার সাথে কথা বলছো বাবা? যদি শোনো কি বলবো। আমার ছয় দাদারা কি এসেছে বাবা? না রে মা, না সে তোর ছয়টি দাদা নয় রে মা। এ কি বাবা, তোমার চোখে জল কেন বাবা? তুমি কাঁদছো? ওরে মা কি হয়েছে বেপুলা, বাবা তোমার? আজ আমি কেন কাঁদছি রে মা? কেন বাবা? জানিস রে মা, আজ আমাদের গৃহে কে এসেছে? কে এসেছে বাবা? আজ আমাদের গৃহে এসেছে ওই চম্পলানগর থেকে আমার দাদা এসেছে। আর এসে
এক বিশাল প্রতিজ্ঞা করেছে রে মা। এমন কি প্রতিজ্ঞা বাবা? প্রতিজ্ঞা করেছে রে মা যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করবে লোহার কলায় আর তার সঙ্গে বিবাহ দেবে রে মা। হয় পুত্র দুলো বলো লোখায় রে মা। হ্যাঁ রে মা, তুই করে ফিরে যা রে মা। বাবা হ্যাঁ রে মা। আজ এই প্রশ্ন করেছি, তুমি কি হেরে যাবে বাবা? আমি তুমি হাতে দেব না বাবা। আর যদি আমি লোহার কলে সিদ্ধ করতে না পারি, এই উজানির বুকে মান সম্মান সবই যে ধুলে মিশে যাবে বাবা। এ কি বলছিস রে মা? হে বাবা, হ্যাঁ তাই তো বলছি। না করিও ভাই বাবা, না করিও লাজ, সিদ্ধ করবো লোহার কলায়। কতটুকু কাজ বাবা? না রে মা না, আইসো সদাগর আমার মন বলছে রে মা, পারে না রে মা, পারে না। মানুষ হয়ে কোনোদিন লোহার খোলায় সিদ্ধ করতে পারে না রে মা। বাবা তুমি ভয় করো না বাবা, তুমি ভয় করো না। শুধুমাত্র তুমি আমায় আশীর্বাদ দেবে বাবা। আমি লোহার কলে সিদ্ধ করতে পারবো, তুমি এনে দাও বাবা। বেশ রে মা, বেশ। আমি তোর হাতে লোহার কলহি তুলে দেব না। বলুন। তাও দাদা মশাই আমার হস্তে লোহার কলা। বেশ, তবে দিচ্ছি লেঙ্গা পাত্র, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 গন্ডা লোহার গোলায় দিয়ে দাও। খাসাও। আজ এ দেখো এর আছে লোহার গলাই আর 3 মুষ্টি চন্দন কাষ্ঠ, সাথে গঙ্গার জল। এই 3 মুষ্টি কাষ্ঠর জন্য একটু বেশি না হয়, বেশি হইলে কিন্তু হবে না। ঠিক আছে লেখামন্ত্রী। ওরে মা বেপুলা, বাবা এই যে নাও মা লোহার কলাই। দাও বাবা। নাও রে মা। বাবা বেপুলা, এমনি ভাবে লোহার কলে তোমার হাত দিয়ে আমার হাতে তুলে দিলে, তেমনি ভাবে দাও না বাবা, আমার প্রাণে ভরে আসে। ওরে মা বেপুলা, বেশ রে মা, বেশ। আজ আমি তোর পিতা হই, আমি তোকে 2টি হাত ভরে আশীর্বাদ করছি। তুই যেন পারিস ওই লোহার গলায় সিদ্ধ করে হে উজানির মান সম্মান বোঝাই রাখতে রে মা। এই থাকলো তোর পিতৃর আশীর্বাদ রে মা। দাদা মশাই, বলুন। লোহার গলায় সিদ্ধ হতে সময়ের প্রয়োজন। নিশ্চয়। ততক্ষণে চলো আমরা বিশ্রাম পক্ষে যাই। চলো বেশ, তাই হোক। চলো এসো দাদা মশাই, এসো। চলো নিন ধরে মা গো, যখন আমি ইন্দ্রপুরে ছিলাম তুমি তো আমার সত্য বন্ধু করে নিয়ে এসেছো মা। তখনই তো বলেছিলে যখন বিপদে পড়বে তখন আমায় স্মরণ করবে। আজ আমি কঠিন বিপদে পড়েছি মা, তুমি ছাড়া এই পৃথিবীতে কে আছে আমার বলো? আমার দেখা দাও মা গো, আমায় দেখা দাও। এসো মা। এসো মা। আজি I
পদাবতী এসে আমায় দেখা দাও মাগো। মা বিপুলা, আজ আমার মন প্রাণ দিয়ে কেন স্মরণ করেছো মা? এসেছো মা, আজ আমাকে ডাক শুনে তোমার ছুটে এসেছো। আমি যে বড় বিপদে পড়েছি মা। বলো মা, আজ এমন কি বিপদে পড়েছো? 3 অবশ্যই চন্দন কাষ্ট পুড়িয়ে করলাম ছাই, তথাপি না সিদ্ধ হই মা লোহারি কলাই। আমি যে নিরুপায় মাগো। শোনো মা বিপুলা, এই তো আমি চলে এসেছি, তোমার কোনো ভয় নেই। আমার এই আদেশে উনুন জ্বলিবে আপনি, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বানানি। জানে জানে বিপুলা, তোমায় দিলাম বর, লোহার কলাই সিদ্ধ হোক পাতিলের ভেতর। বেশ মা, আমার সাথে সাথে প্রণাম নাও মাগো, প্রণাম নাও। বাবা, 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 ওরে মা বেগুনা, এই যে লাও বাবা লোহার কলাই। দাও মা। যারে মা, তুই বিশ্রাম পক্ষে তুই ঘরে ফিরে যা। বেশ বাবা। যারে মা যা। সাধু সাধু সাধু। দাদা মশাই, বলো। এই নাও লোহার কলা। বেশ তবে তবে। বলি রে লেঙ্ঘাবত্র, বলিবে সদাগর এই যে লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেখো। বাপরে, একলা ফসকায়া উঠাই দিলি রে। কেন করে এরকম গরম ধরেছিল তে? বাপরে, ফুক দিবা হবে। এইবার জুড়বা পায়, যেভাবে ফুক দিছু জুড় হয়ে গেছে রে। একলা ঠস ঠস ঠান্ডা, চাখি দেখু। বাপরে, টাইল খান দেখালি শ্যান করছে, যেভাবে শ্যান করছে মনে হয় সোয়াদ করবি। এঙ্গা চাখি আদু খুদ। সিদ্ধ হয়েছে লেঙ্ঘাবত্র, আরে সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে। আমার উপরে দিতে হবে। বলি গো ভাই, বলো দাদা। সিদ্ধ হয়েছে লোহার কলাই, তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই, আজ হতে সম্বন্ধ করব বলে আমি বললাম ওই বিয়াই মশাই। এসো, নমস্কার। বেশ বেশ মশাই। হতে ইতি না মারামারি নাকি গেলে? ও কাপড়া 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 আরে কি হচ্ছে? লেঙ্ঘামন্ত্রী, খেচি কাঁচা কবর নিকলে দিমো। তুমি কি করছো লেঙ্ঘামন্ত্রী? কি হলো তোমার? তোমরাই তো কাপড়া কাপড়ি নাগাই দিলে মারামারি। মারামারি? তোমাকে তো এলাই পারি খাওয়া। কোথায় মারামারি? এখনই তো। আরে সেটা মারামারি বলে না, কি করলেন তে? আমরা যে নতুন সম্বন্ধ স্থির করলাম, এটা বেহায়লা করলাম, গোলা আলিঙ্গন ও করলাম। বেহাই ওলা করলে এরকম মুখ ঠেকাতে কি করবো হয়? মুই আমরা এটা কই মুরগি লড়াই। বিয়াই মশাই, বলো বেশ মশাই। সম্বন্ধ তো দিলে না বটে, তাই বিয়ের দিন ধার্য আমি আজই করে নিতে চাই। হ্যাঁ, শুভ বেশ মশাই, বলুন। বিয়ের দিন ধার্য দেখলে যে গণক ঠাকুরের প্রয়োজন। তার লাগবে না বিয়াই মশাই। বেশ মশাই, আমরা যখন কন্যা দর্শনে বের হয়েছিলাম তখন এই পত্রিকা দেখেই এসেছি যে কোন মাসে কোন দিন কোন লগ্নে বিবাহ আছে। তাহলে বলো বেশ মশাই। তাহলে বলছি শোনো। বলো। বৈশাখের শুক্লপক্ষ তৃতীয় ত্রয়োদশী নেপতি নক্ষত্র ছিল আদ্যতারা শশী। দশমা দিবসে হবে ও পুত্র লক্ষিন্দর বেহুলার বিয়ে। তাই কইলাম যথা শাস্ত্র মতে সেই শুভ লগ্নে তাদের বিয়ে হবে, অর্থাৎ বৈশাখ মাসের 10 তারিখে বুধবার গৌধূলি লগ্ন। তবে সেই তারিখে দিন ধার্য করা হোক। বেশ বেশ আর মশাই, আপনি বাড়িতে বিয়ের আয়োজন করুন, আমরা আসি কেমন? ঠিক আছে এসো, বেশ মশাই। নমস্কার। নমস্কার। লেঙ্ঘাবত্র, তাড়াতাড়ি করে এসো। আমরা এই দিনে কারো ডাঙ্গা থাকা কথা ছিল। শোনো,
হ্যাঁ কি বলবে লেঙ্গা মন্ত্রী? এরকম বেটির বাপ দেখিয়ানকে আরে কেন কি হয়েছে? উঙ্কাতে আসিয়াই তোমার নাই কোনো চাহা, লেঙ্গা মাত্র বিলম্ব হয়ে নাই যাচ্ছে। কোনো তোমার বিস্কুট, তোমার লেঙ্গা মন্ত্রী তোমার পয়সা নাই ছিল তা আমার ঠানা ধান নিলেই তো দিন হয়। আরে সেটা নয় রে লেঙ্গা মন্ত্রী, তো শুনো, আগে বিয়েটা হোক না, তারপর চা খাবি, বিস্কুট খাবি, আর কত কি খাবি। ও বেহার দিন কা তাহে পেট তো আমরা এন্ডার পাতি শুকাই। তো শুনো, বেহার দিন কা কি কি করবেন আমরা পদ্ধতিটা বাতাই দিয়ে যাই। হ্যাঁ কি করতে হবে? দুধ দহি করেন না, কারণ দুধ খেলে আমার আমাশা নিহিরি পেট কিনা হিসাবে ঝুলকুত করে হাঁক পাবে না। দুধ দহি করবেন নাই, মাছও করবেন নাই, মাছও নেই হামা খাওয়াবে নাই। লেঙ্গা মন্ত্রী করবেন দেধার মাংস, মাংস লেঙ্গা মন্ত্রী মাংস খাইলে বলে মাংস বাড়ে গে। মাংস করতে হবে। দেধার করবেন মাংস, যাই যত খাওয়া পারে। আর মাংস শেষে কি করবেন জানেন? কি করতে হবে? মাংস শেষে করবেন এক হালি করি আঠিয়া কলক। আরে সেগুলো আবার কেন করতে হবে? কেন করবেন জানেন? কেন? আমার চপ্পলা থাকি বরযাত্রী আসবে, আচমকায় খাসি ভাত পাবে, কাইকে ফের কত বাড়ি খাবে, কা কত ফের হাগনাও ধরবা পারে না নাই। আর এই ঠিকানা গুলা কঠিন খারাপ, কার ভিটার যদি খালি হাঁক বাজাইস কে আমার ভিটাটা থাকেছে রে। সে না করে আমার চম্পলা থাকি বরযাত্রী আসবে, নয়ানক আচমকায় কার মুখে চদন খাবে নি খাবে, সে না করে এ খালি করে যদি আঠিয়া করলো ঠিসেই ঠিসেই খেলেই দেওয়া যায়। তাইলে ওই চম্পলার বরযাত্রী তোমার উজানিতে একটাও হাঁকবে নাই, গোটালায় বাড়িতে যেই হাঁকবে। তাও ফের কেন হাঁকবে জানেন? কেমনি ভাবে? তাও ফের হাঁকবে খকটাই খকটাই। লেঙ্গা মন্ত্রী কেন নমস্কার। নমস্কার নমস্কার। কথা বলতে বলতে আমার একমাত্র মেয়ে বেপুলার বিয়ের কথা হয়ে গেল। ওগো ঠাকুর, অদূর থেকে আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন আমার মেয়ের বিয়ে আমি যেন লগ্ন মতই দিতে পারি ঠাকুর, আমি যেন লগ্ন মতই দিতে পারি।